কি নিয়ম? হ্যাঁ, আমাকে চোখে শিশুকে মার্ডার করলে কবিরা গুনাহ, তাই না? কিন্তু বাবা খিদি গলা চিমটা এক শিশুরে মেরে হারাইছি, জান না মৌলভী সাহেব কোন একটা ফতুয়া দিবেন? নইছে সূরা কাহাফ খুলেন, এক বাচ্চারে কয় এক বাড়িতে মারছে, আবার কোন তাফসীরকারক কয় গলা টিপটা মারছে। তাহলে সবার কাম সবার লেগা না। তাই মুফতি গাজী আজম বলেছিলেন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, এটা তোমার ওজিফা, এটা সুলতানুল হিন্দ খাজা বাবার ওজিফা না। কারণ সুলতানুল হিন্দ তোমার থেকে অনেক ঊর্ধ্বে অবস্থান করে, এজন্য তার লেগে এটা তার সামনে যায় না। এখন আমি একটু নিজের সমালোচনা করি। আমি কই না রহমতুল্লাহ আলাইহি, আল্লাহ একটু রহমত দিয়ে দিও। আল্লাহর ওলির রহমত দেওয়ার লাগে না, আল্লাহর ওলিরা নিজেরাই রহমত। তিনি যেখানে কদম মোবারক রাখবো ওইখানকার বালা মুসিবত দূর হয়ে দিব। এটা আমরা রহমতের আশায় সুরেশ্বরের মাটিতে গড়াইতেছি না। কি জন্য ঘুরে এত মানুষ তাকায় থাকি, কি পা? রহমতের আশায়। কেন? আমার বাবা সুরেশ্বরী না এই গলিতে হাঁটছে, আমার বাবা সুরেশ্বরী কেবলা কাবা নাই এই গলি এই এলাকাটা তার পবিত্র নজর দিয়ে ছায়া দেখছে, এই রহমত আছে। কালকে আশা মুবারক বাড়ি করছে, এই আশা মুবারক ধরার জন্য মানুষ পাগল উন্মাদের মতো ছোটাছুটি করছে। কেন করছে? কেন করছে? একটাই কারণ, ওই আশা মুবারকের মধ্যে দয়াল বাবা সুরেশ্বরী জানু মাওলার হাত মুবারকের স্পর্শ আছে। সম্মান ওই স্বর্ণের আশার, রূপার আশার, ওই পিতলের আশার না। সম্মান হইল জানু মাওলার হাত মুবারকের স্পর্শের বরকত। সম্মান হইল তার, যেরকম আমরা হজ করতে গেলে হাজরে আসওয়াদ চুম্বন করার জন্য এবং কাবা ঘরের গিলাফ ধরার জন্য, কাবা ঘরকে স্পর্শ করার জন্য পাগল হয়ে থাকি। কেন? কাবা বানাইছে আল্লাহর নবী, তার মানে আল্লাহর নবীর হাতের স্পর্শ আছে। কাবা বানাইছে আল্লাহর রাসূল, তার মানে আল্লাহর রাসূলের হাতের স্পর্শ আছে। হাজরে আসওয়াদ চুম্বন করতে যায়, কারণ এই হাজরে আসওয়াদের উপরে বাবা আদম বসতেন, তার আসন। এই হাজরে আসওয়াদে বাবা ইব্রাহিম খলিলুল্লাহ চুম্বন করছেন, স্পর্শ করছেন। তার এইটা তাজিমের স্থান মহানবী চুম্বন করছেন। আসলে পাথরের সম্মান না, সম্মান হলো আল্লাহর নবী বসতে, সেই আল্লাহর নবীর ঠোঁট মোবারক লাগছে, সেই আল্লাহর নবীর হাত মোবারক লাগছে, সেই কারণে। এর জন্য বাবা আমরা যে বলি আল্লাহর হাত মোবারককে চুম্বন করি, এটা আল্লাহর হাতে চুম্বন দেওয়া হয়, রসুলের হাতে চুম্বন দেওয়া হয়। কারণ ওলি রসুলের জাতের বাহিরে না। কারণ ওলি সেই হয় যার কপালে রসুলের এবং পাক পাঞ্জাতনের ভিক্ষা জুটে, দয়াল খিজির আলাইহিস সালামের বেলায়েত জুটে। যিনি এই আশা মুবারক দিয়েছেন, তিনিও তো সেই আল্লাহ রাব্বুহু মহান। তাহলে কার কার হাতের স্পর্শ? বাবা খিজির আলাইহিস সালামের হাতের স্পর্শ, আমার জানু মাওলার হাতের স্পর্শ, আমার নুরি শাহ বাবার হাতের স্পর্শ, আমার জালাল নুরি বাবার হাতের স্পর্শ, এবং তার যে বংশধর সবার হাতের স্পর্শ ওই আশা মুবারকে লেগে রয়েছে। ওইখানে চুম্বন করলে তো দয়াল খিজিরের হাতের স্পর্শের উপরও চুম্বন হয়। এই জন্য আমরা তো পাগল। ওই আশা মুবারক, এটা লাঠি না, লাঠি বলা হয়নি, কারণ লাঠি হয় মানুষের হাতে তীর, আর আল্লাহর ওলির হাতে যেটা হয় সেটা হয় আশা মুবারক। হ্যাঁ, এই জন্য আশা মুবারক বলি আল্লাহর কাছে সবসময় থাকে, থাকছি। যাই হোক, আমি অনেক সময় নিলাম আপনাদের সঙ্গে, বাবা জানকে বসায়। আমি যেন আমার দয়ালের কাছে এইটুকুই চাওয়া, এইটুকুই কামনা, দয়ার জন্য তার গলিতেই রাখি, আমাকে যেন তার কদম ছাড়া না। আমি অপরাধী, গুনাহগার, কিন্তু আমি যে তোমারে ভালোবাসি। আমি গুনাহগার দেখি তো তোমার কাছে আইছি। আমি ওইরকম হইলে আমি তোমার কাছে আসবো কেন? আমি গুনাহগার, কিন্তু আমি তোমাকে ভালোবাসি।